রাজ্যে বিএলআরও অফিস থেকে প্রচুর শূন্য পদে ডাটা এন্ট্রি অপারেটর পদে রিক্রুটমেন্টের নতুন বিজ্ঞপ্তি জারি হয়েছে। রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি অনুসারে কোন জেলা থেকে আপনারা এটা আবেদন জানাতে পারবেন, আবেদন করবার জন্য কি কি এলিজিবিলিটি কন্ডিশন চাওয়া হয়েছে, সমস্ত কিছু ডিটেলস তথ্য থাকছে আজকের এই ভিডিওটিতে। ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন। চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেটগুলো পাওয়ার জন্য। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। তো বন্ধুরা, অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন নোটিফিকেশন প্রকাশিত হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ল্যান্ড অ্যান্ড ল্যান্ড রিফর্মস অফিসার, মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট থেকে এই নোটিফিকেশান পাবলিশড হয়েছে। বাদিকে মেমো নাম্বারটি শো করছে। ডেটেড 22 জুলাই 2024 তারিখে বহরামপুর থেকে এই নোটিফিকেশান পাবলিশড হয়েছে। প্রথমেই বলা হচ্ছে অ্যাপ্লিকেশন আর ইনভাইট ফর ইন্টারেস্টেড ক্যান্ডিডেট ফর এঙ্গেজমেন্ট টু দ্য পোস্ট ডাটা এন্ট্রি অপারেটর অন কন্ট্রাকচুয়াল বেসে ফলোয়িং পোস্টে নেওয়া হচ্ছে। পিওরলি টেম্পোরারি বেসিসেই কিন্তু এটা নেওয়া হচ্ছে। এবার আমরা দেখে নেব এই পোস্ট সম্পর্কে ডিটেলস বিষয়গুলো। নিচের দিকে চলে আসবো। নিচের দিকে আসলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এখানে দেওয়া হয়েছে প্রথমে রেসিডেন্সিয়াল স্ট্যাটাস। ক্যান্ডিডেট মাস্ট বি পার্মানেন্ট রেসিডেন্ট অফ মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের পার্মানেন্ট বাসিন্দা হতে হবে, তবেই আপনারা ডাটা এন্ট্রি অপারেটর পদে আবেদন করতে পারবেন। এবার বলা হয়েছে কোয়ালিফিকেশান। এখানে দেওয়া হয়েছে গ্র্যাজুয়েশন ইন এনি ডিসিপ্লিন ফ্রম রেকগনাইজ ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করা থাকলে ডাটা এন্ট্রি অপারেটর পদে আবেদন করতে পারবেন। সঙ্গে আপনাদের কম্পিউটার এডুকেশন থাকতে হবে। এজ লিমিট 1/7/2024 তারিখ অনুসারে 21 থেকে 35 বছরের মধ্যে বয়সসীমা হতে হবে। স্যালারি আছে পার মান্থ এখানে 11,000 টাকা। টোটাল নাম্বার অফ ভ্যাকান্সি 40টি শূন্য পদে এখানে ভ্যাকান্সি দেওয়া হয়েছে। বেশ অনেকগুলো শূন্য পদ মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের জন্য। এবার বলা হয়েছে নেচার অফ ডিউরেশন অফ জব, পিওরলি টেম্পোরারি কন্ট্রাকচুয়াল বেসিসে 3 ইয়ার্সের জন্য, আপনাদের 3 বছরের জন্য এটা নেওয়া হবে। 3 বছর পরে আপনাদের স্যাটিসফ্যাক্টরি পারফরমেন্সের উপরে আপনাদের এই চাকরিটি কিন্তু রিনিউয়েবল করা হবে। মোড অফ অ্যাপ্লিকেশন অনলি ফিজিক্যাল অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্ট, শুধুমাত্র বাই পোস্টের মাধ্যমে বা মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের ডিএম অফিসে গিয়ে আপনারা ফর্মটি জমা করবেন। সেটা হচ্ছে ফর্ম খামে ভরে আপনাদের জমা করতে হবে। এবার যেটা বলা হয়েছে ফর্ম জমা করবার ডেট এখানে দেওয়া হয়েছে। এখানে দেওয়া হয়েছে গ্রাউন্ড ফ্লোর অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর, ডিএম অফিসে জমা করবেন মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের। মুর্শিদাবাদ ফ্রম 23/7/2024 তারিখ থেকে শুরু হয়েছে, লাস্ট ডেট 13/8/2024 তারিখ, অর্থাৎ এ মাসের 13 তারিখ পর্যন্ত অ্যাপ্লিকেশন ফর্ম ফিজিক্যালি মোডে জমা করতে পারবেন। 11টা থেকে বিকেল 5টার মধ্যে ফর্ম জমা করতে হবে, সোম থেকে শুক্রবারের মধ্যে। এবার আমরা চলে আসবো নিচে আসলে এখানে লিস্ট অফ কী কী ডকুমেন্টস আপনাদের লাগবে সেগুলো দেওয়া হয়েছে। প্রথমেই লাগবে এজ প্রুফ, মাধ্যমিকের অ্যাডমিট দেবেন, অ্যাড্রেস প্রুফে আধার কার্ড দেবেন, গ্র্যাজুয়েশনের মার্কশিট দেবেন, কম্পিউটার সার্টিফিকেট দেবেন, 1 অ্যাডিশনাল একটা পাসপোর্ট সাইজ ফটো লাগবে, আর অনলাইন পেমেন্ট রিসিপ্ট আপনাদের দিতে হবে, অর্থাৎ পেমেন্ট করতে হবে এটার জন্য। সেই পেমেন্ট রিসিপ্ট কপিটা আপনাদের কিন্তু এই ফর্মের সাথে অ্যাটাচ করে দিতে হবে সমস্ত ডকুমেন্টসের সঙ্গে। পেমেন্ট কিভাবে করবেন সেটা দেখে নিন। এখানে বলা হয়েছে ফিস 100 টাকা শুধুমাত্র পেমেন্ট করতে হবে আপনাদের। সেটা আপনারা করবেন এইখানে যে দেওয়া হয়েছে ডিএলআর অফিস মুর্শিদাবাদ এই নামে, অথবা আপনার আইডিবিআই বহরামপুর, এইখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার আইএফএসসি কোড দেওয়া হয়েছে, এই অ্যাকাউন্টে টাকাটা গুগল পে ফোনপের মাধ্যমে ফেলতে পারেন। ফেলে সেই যে রিসিপ্ট কপিটা সেটা প্রিন্ট আউট করে ফর্মের সাথে অ্যাটাচ করে দিয়ে দেবেন। এবার যেটা বলা হয়েছে মোড অফ সিলেকশন, মোড অফ সিলেকশনে আসছে রিটেন টেস্ট হবে আপনাদের 50 মার্কসের। এর মধ্যে অ্যারিথমেটিক মাধ্যমিক স্ট্যান্ডার্ডে থাকবে 10 মার্কস, জেনারেল নলেজ থাকবে এখানে আপনাদের 10 মার্কসের, আর কম্পিউটার নলেজ থাকবে 30। এই টোটাল 50 মার্কসের একটা ছোট পরীক্ষা হবে। সেই পরীক্ষায় যারা পাশ করবেন ইন্টারভিউ হবে, ইন্টারভিউ হয়ে গেলে আপনারা ডাটা এন্ট্রি অপারেটরের জন্য আপনারা করতে পারবেন। এইবার লাস্ট পেজে আসলে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফরম্যাট দেওয়া হয়েছে, এই ফরম্যাটটি প্রিন্ট আউট করবেন। করে নিয়ে ডান দিকে একটা এখানে রিসেন্ট কালার পাসপোর্ট সাইজ ফটো লাগিয়ে দেবেন। পুরো ফর্মটা ইংলিশে ক্যাপিটাল লেটারে সুন্দর করে কিন্তু ফিল আপ করতে হবে। ফর্মের সাথে ডকুমেন্টসগুলো অ্যাটাচ করবেন। পেমেন্ট যে করছেন সেই পেমেন্টের ট্রানজ্যাকশান আইডিটা দেখতে পাচ্ছেন 10 নম্বর পয়েন্ট, এখানে ট্রানজ্যাকশান আইডিটা আপনাদের লিখতে হবে এবং ফর্মের সাথে ডকুমেন্টস সমস্ত কিছু অ্যাটাচ করে সেই ফর্মটা এইটা সহ এটার সাথে ডকুমেন্টস অ্যাটাচ করে ফর্ম খামে ভরে সেটা ডিএম অফিসে জমা করে দেবেন। তো আজকের ভিডিও দেখুন পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান। ভালো লাগলে লাইক করুন, চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেটগুলো সবার প্রথমে পাওয়ার জন্য।